আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া উলামা ওয়া আহলি সুন্নাতিহি ওয়ান নাস আজমাইন, আম্মা বা'দ। বিধর্মীদের ধর্মীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অংশগ্রহণের বিধান সম্পর্কে আজকে কিছু বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ। শিরককে কেন্দ্র করে শুভেচ্ছা বা শুভকামনা জানানো, সেখানে নাচানাচি করা কিংবা কোনোভাবে সমর্থন করা, এসবই শিরক ও কুফরের অন্তর্ভুক্ত বা কুফরি কাজ। যদি কেউ তাদের কুফর বা শিরকের প্রতি সম্মান প্রদর্শন করে কিংবা সন্তুষ্টি প্রকাশ করে, তবে তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করে তার নিকট থেকে তা কখনোই কবুল করা হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تعبدن طائفة من أمتي الأوثان وطائفة من أمتي تلحقهم الأوثان। শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে আর কিছু লোক মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে। সুনান ইবনে মাজাহ 3952 হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, ইন্নান নাসা ইযা রাআউ আল মুনকারা ফালাম ইউগাইয়িরুহু আওশাকা আইয়াউন্নাহুমুল্লাহু বিইকাবিহিম। মানুষ যখন গুনাহকে চোখের সামনে দেখে কিন্তু তা প্রতিরোধ করে না, তখন অতি শীঘ্রই আল্লাহ তাদের সকলকে গুনাহগারদের সাথে একত্রিত করে শাস্তি প্রদান করবেন। সহিহ ইবনে হিব্বান 305 নম্বর হাদিস। তাই একজন মুমিনের কর্তব্য হলো ঈমান ও আমল রক্ষার্থে এই ধরনের কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকা, ইসলামী আকীদা অটুট রাখা এবং কুফর ও শিরককে কখনোই সমর্থন বা সম্মান না করা। এটা মুসলমানদের ঈমানি দায়িত্ব।